গুড মর্নিং। আজ মঙ্গলবার 7th জানুয়ারি। দেখো আমার বজরংবলী, একদম পুজো সেরে ভিডিওটা শুরু করলাম। বজরংবলী পুজো হয়ে গেছে, আমার ঘরেরও পুজো কমপ্লিট হয়ে গেছে। আমি চিত্তরঞ্জন থেকে চলে এসেছি, সেটা বুঝতেই পারছো। কি বানাতে চলেছি সেটা তো বুঝতেই পারছো দেখে, মানে এটা বোঝা কোনো ব্যাপারই নয়। আর শীতকালের খুব কমন একটা রেসিপি, সেটা হচ্ছে মটরশুঁটির কচুরি। নানা জনে নানা রকমভাবে বানায়, আমি কিভাবে বানাচ্ছি একটু অল্প করে তোমাদের সাথে শেয়ার করে দেবো। এই দেখো, সুন্দর করে পেস্ট করে নিয়েছি আমি। এইটা ঘোরাবার সময় এর মধ্যে মানে স্বাদ অনুসারে নুনটাও দিয়ে দিয়েছি। এখানে একটা ছোট ননস্টিক ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি, এর মধ্যে একটা লঙ্কা দেব, কালো জিরে আর হিং ফোড়ন দিয়ে এটাকে, জানোই তোমরা, এটাকে একটু ফ্রাই করব। এটা যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে একদম, ততক্ষণ ভেজে নেব। কারণ পুরের মতো এটা তো শুকাতে হবে, তারপরে আবার ঠান্ডা হলে অনেকটাই শুকিয়ে। এই দেখো, এটা ছেড়ে চলে আসছে, তার মানে এটা হয়ে গেছে। ময়দা, আটা, নুন আর ময়ন ভালো করে এই দেখো মিশিয়ে নিচ্ছি। তারপরে আমি কচুরির জন্য তৈরি করব। তোমরা হঠাৎ ভাববে আজকের ভিডিওটা আমি হঠাৎ কচুরি দিয়ে কেন শুরু করলাম। এটা মঙ্গলবারের সন্ধেবেলাকার, গুড ইভিনিং যাকে বলে, সেই সময়কার ভিডিও। সকালবেলায় তোমাদেরকে পুজোর পর আর আমি ভিডিও শ্যুট করিনি, আবার সন্ধেবেলায় যথারীতি ভিডিও শ্যুট করতে বসেছি। তো মটরশুঁটি কচুরি বানাচ্ছিলাম, এবছরের শীতে আজকে প্রথম বানাচ্ছি, তো ভাবলাম বন্ধুদের সাথে একটু শেয়ার করি। তাই আবার মানে মোবাইল নিয়ে বা ক্যামেরা নিয়ে যাই বলবে বসলাম। ছেলে তো রবিবার দিন চলে গেল, তোমাদেরকে শেয়ার করেইছি, ছেলে ভাইপো দুজনে। সোমবার দিন ওখানে মায়ের ওখানেই ছিলাম। মঙ্গলবার সকাল সকাল আমি চলে এসেছি, মানে আজকে এসে সকাল থেকে অনেক কিছুই করেছি, সব কিছু শেয়ার করতে পারিনি। কিন্তু সন্ধেবেলায় ভাবলাম যখন মটরশুঁটির কচুরি বানাচ্ছি তখন তোমাদেরকে একটু শেয়ার করি। এখানে আমি মোটামুটি সবগুলোই বেলে নিলাম। এবার রান্নাঘরে যাব, গিয়ে ভাজবো। মানে এই দেখো, ভাজতে শুরুও করে দিয়েছি, আর অনেকগুলো ভাজা আমার হয়েও গেছে। এখানে একটুখানি বেগুন ভাজা করে নিয়েছি, আর এটা দেখছো, এটা আমার গোপালের দুধটা রাখা আছে। তো ঠিক আছে, শীতকালের দিনে জানোই এসব খাবার কেমন হতে পারে বা কেমন লাগে, বুঝতেই পারছো, দারুণ লাগে। তোমাদের দাদাও চলে এসেছে। এই দেখো, এখানে এত সবজি কেন বলো তো? এখানে একজনের বাড়িতে হয়েছিল কিছু সবজি, সে এসে দিয়ে গেছে, আবার আমিও কিছু কিনেছিলাম। এই দেখো, নিয়ে চলে এসেছি ডিনার। এটা তোমার দাদার আর এটা আমার। এখানে দেখো, এই আচারটা তোমার দাদা কিনেছে, বললো আমিও একটু নেব। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভমিতাস লাইফস্টাইল। আর আমি শুভমিতা বলছি। আশা করি তোমরা ভালো আছো। আমি তো বিন্দাস আছি, খুব ভালো আছি। শেষের দিকে মাঝখানে দুদিন তো একদমই ঠান্ডা চলে গেছিলো, আবার কাল রাত থেকে বেশ ঠান্ডা হাওয়া বইছে, ভালো লাগছে। কাল রাত বলতে আজকে হচ্ছে বুধবার 8 জানুয়ারি। যেহেতু আমি ভিডিও ডেলি ঠিকমতো করে দিতে পারছি না বা দেওয়া হচ্ছে না, একটু প্রথম থেকে মায়ের অসুস্থর পর থেকে একটু গড়বড় হয়ে গেছে সব, তো সেই জন্য আমি ডেটটাও মেনশন করে দিলাম। গতকাল ছিল 7th জানুয়ারি, আজ 8 জানুয়ারি বুধবার। আমার পুজো হয়ে গেছে, একটু এই দেখো কাছাকাছিও করেছি।
ওইদিকেও দেওয়াল দিকেও রোদ আসে বলে ওইদিকেও একটু মেলা আছে, ওইদিকেও কেচেছি। তোমার দাদাদের জামা প্যান্ট ছিল, আরও টুকটাক জিনিস। চান পুজো সমস্ত কাজ হয়ে গেছে। টিফিন বলতে কালকেই ছিল কচুরি, মানে মটরশুঁটির কচুরি ছিল, ওটাই চা দিয়ে খেলাম। এবার যাব রান্নাঘরে। আগে তোমাদেরকে ঠাকুর দর্শন, গোপাল দর্শন করিয়ে দিই, তারপর যাব রান্নাঘরে। সেরকম বিশাল কিছু রান্না করার নেই, তাও যা করব তোমাদেরকে অবশ্যই শেয়ার করব, ঠিক আছে? হ্যাঁ, তোমরা যেখান থেকে আমার ভিডিও দেখছো প্রত্যেককে জানাই অশেষ ধন্যবাদ। এত বাইরে কথা বলতে ভালো লাগে বসে, কিন্তু প্রচণ্ড মানে আওয়াজ। পিছন দিকটা দেখো, বেশ ভালো লাগে বাইরে। ঠিক আছে, চলো। বছর পড়তে না পড়তেই আজকে 8 তারিখ হয়েও গেল। এই করতে করতে মাসটাও শেষ হয়ে যাবে। ঠিক আছে, চলো। আর যা করছি না করছি অবশ্যই তোমাদেরকে শেয়ার করব। চলো চলো। ফুলের তো অভাব, তাও একটু জবা ফুল পেয়েছিলাম কালকে। আর এই দেখো আমার লাড্ডু সোনা নতুন পঞ্চু পড়েছে। নতুন নয়, এটা গেল বছর আমার মামাতো দাদার বউ মানে বৌদি বানিয়ে দিয়েছিল। অনেকে আমি গেল বছরও দেখিয়েছিলাম, তো এই জয় আজকে পরিয়েছি। এই দেখো রান্না করে একবারে এলাম তোমাদের সামনে। এটা কালকের একটু মেথি শাক আছে, একটু বেগুন ভাজা করেছি, টমেটোর চাটনি। এটা কালকেরই মুগের ডাল সবজি দিয়ে। আজকে করলাম পেঁয়াজ কলি, মটরশুঁটি, আলু দিয়ে বাঁধাকপির একটা বাঁধাকপির একটা ঘন্ট টাইপের। আর এখানে বাটা মাছের পেঁয়াজ কলি দিয়ে ঝালদা। এই হচ্ছে আজকে দুপুরের মেনু। সকাল থেকে একদম সময় পাইনি। এই ঘরের চাদরটা তুলেছিলাম কাচবো বলে, বালিশের ওয়ার সমস্ত কিছুই খুলেছিলাম, কিন্তু চাদরটা পাতার সময় হয়নি, আর ভুলেও গেছিলাম। এখন যখন সমস্ত কাজকর্ম করে শুতে এসছি যে একটুখানি শুই আর এই বন্ধুবান্ধবদের ভিডিও দেখি, তখন মাথা ঘুরে গেছে। এসে দেখছি ও বাবা, চাদরই পাতা হয়নি। আর খেয়ে এসব কাজ করতে একদম ভালো লাগে না, কিন্তু কি করব, করতে তো হবেই। তাই যথারীতি শুরু করলাম চাদরটা পেতে নিতে। ওই যে সপ্তাহে একদিন করে এই ঘরটা ওই ঘরটা এভাবে চেঞ্জ করে করে চাদরগুলোকে তুলি। তো চলো, ঠিক আছে, চাদরটা পেতে নিই। পেতে একটুখানি শোবো। শুলেই তো এক্ষুনি তো সন্ধে হয়ে যাবে, তাও যেটুকু শোয়া যায়। চলো, একদম ডিনার টাইমে চলে এসেছি আবার। আমি তো বাঁধাকপি তরকারি দিয়ে রুটি খেয়েছিলাম, ডিম টিম খুব একটা খায় না রাত্রেবেলার দিকে। তোমাদের দাদাকে একটা ডিমের অমলেট করে দিলাম। অনেক জামা কাপড় চারিদিকে পড়ে আছে, মানে কাঁচা সমস্ত, সব ভাঁজ টাচ করব। তারপরে সকালের জন্য একটু অল্প করে আটা মাখবো। তোমার দাদার জন্যই করি, আমি খুব একটা অতটা পরোটা একটু কমই খাই। যাই হোক, একটু পরোটা করব, তারপর শেষ হবে কাজ। এখন বাজে রাত 11:30। আমি যথারীতি পরোটা করছি, সকালে তোমার দাদা খেয়ে যাবে বলে। আর একটু করতাম, আরও কটা করতাম, কিন্তু রুটি এখানে বেঁচে গেছে, তো আমি রুটিগুলো খেয়ে নেব। সেই জন্য দুটো পরোটা করছি। তোমার দাদা সকালে খেয়ে যাবে, 3টে কিছুতেই খায় না, তো এই দুটোই খাবে, না হলে আবার আমাকে খেতে হবে। কিন্তু রুটিও বেঁচে গেছে। ঠিক আছে, আজকে ভিডিওটা যেটুকু যা করেছি তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা এখানেই শেষ করব। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করো, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ঠিক আছে, চলো, গুড নাইট, চলো টাটা।